একটি প্রতিষ্ঠান কি একজন ভালো মানুষের উপর নির্ভর করবে, নাকি এমন নিয়ম চলবে যেখানে ব্যক্তি বদলালেও প্রতিষ্ঠান ঠিকভাবে কাজ করবে? ধরুন, একটি অফিসে একজন খুব ভালো কর্মকর্তা এলেন। তিনি সৎ, কাজ বোঝেন, মানুষের কথা শোনেন, অফিসের কাজও ভালো হতে শুরু করলো। কিন্তু কিছুদিন পর তিনি বদলি হয়ে গেলেন, আর তার সঙ্গে সঙ্গে ভালো ব্যবস্থাটাও চলে গেল। তাহলে প্রশ্ন হলো, আমরা কি প্রতিষ্ঠান তৈরি করেছিলাম, নাকি একজন ভালো মানুষের উপর নির্ভর করেছিলাম? একটি দেশের জন্য এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষ বদলাবে, কর্মকর্তা বদলাবে, নেতৃত্ব বদলাবে, সরকারও বদলাবে, কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে চলতে হবে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান বদলে যাবে, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন বিল্ড দ্য নেশন। গত পর্বে আমরা কথা বলেছিলাম জবাবদিহি নিয়ে। আজ প্রশ্নটা আরো গভীরে। প্রতিষ্ঠান কি ব্যক্তি দিয়ে চলে, নাকি নিয়ম দিয়ে? আমাদের জীবনে আমরা প্রায়ই একটা কথা বলি, লোকটা ভালো হলে ভালো কাজ হবে। কথাটা পুরোপুরি ভুল নয়। ভালো মানুষ অবশ্যই দরকার, সৎ কর্মকর্তা দরকার, যোগ্য শিক্ষক দরকার, দায়িত্বশীল নেতাও দরকার। কিন্তু সমস্যা হয় তখন যখন পুরো ব্যবস্থাটাই একজন ভালো মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তিনি থাকলে কাজ হবে, তিনি চলে গেলে কাজ বন্ধ। তিনি আগ্রহী হলে মানুষ সেবা পাবে, তিনি আগ্রহী না হলে ফাইল পড়ে থাকবে। এটা শক্তিশালী প্রতিষ্ঠানের লক্ষণ মোটেও নয়। কারণ একটি প্রতিষ্ঠানের মান যদি প্রতিবার নতুন ব্যক্তির সঙ্গে বদলে যায়, তাহলে নাগরিক আসলে একটি সঠিক ব্যবস্থার সেবা পাচ্ছে না। সে নির্ভর করছে একজন ব্যক্তির ইচ্ছা, দক্ষতা কিংবা মানসিকতার উপর। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। নিয়ম মানে শুধু অনেক কাগজপত্র নয়। নিয়মের উদ্দেশ্য কাজ আটকে দেওয়া নয়। ভালো নিয়মের কাজ হলো পরিষ্কার করা, কে কি করবে, কত সময়ের মধ্যে করবে, কোন সিদ্ধান্ত কিভাবে হবে, আর কাজ না হলে কোথায় প্রশ্ন করা যাবে। ভাবুন, একটি সাধারণ সেবা পেতে একজন নাগরিককে একই অফিসে বারবার যেতে হচ্ছে। একজন কর্মকর্তা বলছেন এক কথা, আর একজন বলছেন আরেক কথা। আজ যে কাগজ লাগছে, কাল বলা হলো আরো একটা কাগজ লাগবে। তখন সমস্যাটা শুধু ব্যক্তির নয়, সমস্যাটা ব্যবস্থারও। একটি শক্তিশালী প্রতিষ্ঠানে প্রক্রিয়াটা যতটা সম্ভব পরিষ্কার থাকে। ব্যক্তি বদলালেও মূল নিয়ম বদলে যায় না। তাহলে কি ভালো মানুষের দরকার নেই? অবশ্যই আছে, বরং ভালো প্রতিষ্ঠান চালানোর জন্য ভালো মানুষ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পার্থক্যটা এখানে, ভালো মানুষ একটি ভালো ব্যবস্থাকে শক্তিশালী করবে, কিন্তু ভালো ব্যবস্থা না থাকলে একজন ভালো মানুষকে প্রতিদিন নিজের ব্যক্তিগত সততার উদ্যোগ দিয়ে ব্যবস্থার দুর্বলতা সামলাতে হবে। ইটস এ ভেরি টাফ জব, আর এটি দীর্ঘমেয়াদে টেকসই নয়। আমাদের এমন প্রতিষ্ঠান দরকার যেখানে একজন সৎ মানুষ ভালো কাজ করতে পারবেন, আর একজন অসৎ মানুষ এলেও নিয়ম ভাঙা সহজ হবে না। এটাই প্রতিষ্ঠানের মূল শক্তি। জনগণের করের টাকায় প্রত্যেকটি প্রতিষ্ঠান চলে, আর সেই প্রতিষ্ঠান যদি সঠিক দায়িত্ব পালন না করে, তাহলে ইটস রিয়েলি ব্যাড লাক ফর দি নেশন। এটা শুধু সরকার বা রাষ্ট্রের প্রশ্ন নয়, নিজের ব্যবসার কথাই ভাবুন। মালিক অফিসে থাকলে সব কাজ হয়, মালিক না থাকলে সব থেমে যায়। তাহলে ব্যবসাটা কি সত্যি একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছে? একটি সংগঠনেও একই কথা। একজন মানুষ সব সিদ্ধান্ত নেন, সব তথ্য তার কাছে, সব যোগাযোগ তার মাধ্যমে। তিনি সরে গেলে সংগঠনটাই দুর্বল হয়ে যায়। সেখানেও সমস্যা একই। আমরা ব্যবস্থা তৈরি করতে পারিনি, আমরা ব্যক্তির উপর নির্ভরতা তৈরি করেছি। একটি উন্নত রাষ্ট্রের শক্তি শুধু কয়েকজন অসাধারণ মানুষের মধ্যে কখনোই থাকে না। তার শক্তি থাকে এমন প্রতিষ্ঠানে যেখানে সাধারণ মানুষও নিয়ম মেনে অসাধারণ কাজ করতে পারে। আমাদের ভালো মানুষ দরকার, ভালো নেতৃত্ব দরকার, কিন্তু তার সঙ্গে দরকার এমন নিয়ম ও প্রতিষ্ঠান যা ব্যক্তি বদলালেও টিকে থাকবে। আর সেই প্রতিষ্ঠানটিকেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারবো। ব্যক্তি আসবে, ব্যক্তি যাবে, কিন্তু দেশের প্রতিষ্ঠানগুলোকে প্রজন্মের পর প্রজন্ম কাজ করতে হবে। তাই প্রশ্নটা আবার করি, আমরা কি ভালো ব্যক্তির অপেক্ষায় থাকবো, নাকি এমন প্রতিষ্ঠান গড়ব যেখানে ভালো কাজটাই হবে স্বাভাবিক নিয়ম? তাই চলুন
আমরা মানুষ গড়ি, তারপর দেশ গড়ি। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।